পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি, এটা হলো ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত হয় শীতকালীন উৎসব হিসাবে, অর্থাৎ ফসল উৎসব হিসাবে। বাংলা ক্যালেন্ডারে যে 12টি সংক্রান্তি আছে তার মধ্যে এই মকর সংক্রান্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিনে সূর্য ধনু রাশি ত্যাগ করে শনি রাশিতে ঢোকে, অর্থাৎ এই দিন সূর্য আর শনির মিলন ঘটে। নানান জায়গা থেকে এদিনে পুণ্যস্নান করার জন্যে বহু সাধু সন্ন্যাসী আসেন এই গঙ্গা নদীতে, অর্থাৎ গঙ্গাসাগরে। সেখানে কিন্তু নানান সাধু সন্ন্যাসীর দেখা পাওয়া যায়। এমনকি অনেক মানুষ, প্রচুর মানুষের ভিড় হয় সেখানে। প্রত্যেকে পুণ্য লাভের আশায় সেখানে স্নান করে। আর যারা যেতে পারে না তারা কিন্তু বাড়ির আশেপাশে যদি পবিত্র পরিষ্কার নদী থাকে তাহলে সেখানে স্নান করে এবং পুণ্য লাভ করে। এই দিনে কেউ কেউ মানুষের নিয়ম আছে সরা পুড়িয়ে সেটা পিঠে বানানো। সেই পিঠে সকালবেলায় উঠে বানাবে এবং প্রথম হবে গরুকে খাওয়ানো, গরুকে স্নান করাবে। কেউ বা আবার উঠোনে নানান ধরনের আলপনা করে, কেউ রাক্ষস বানায়, আবার সকালবেলায় উঠে সেই রাক্ষসের গলা কেটে দেয়। এরকম নিয়মও কিন্তু কারো কারো বাড়িতে আছে। আর এই দিন নানান ধরনের মেলা বসে। কিছু মানুষ এই পৌষ সংক্রান্তির দিন অর্থ উপার্জন করে। সেই মেলায় প্রচুর মানুষের আগমন হয়। সেখানে একটা সকল মানুষের মিলন ঘটে, প্রচুর চেনা পরিচয় বেরিয়ে যায়, তাদের সাথে নানান আলাপ আলোচনা কথাবার্তা হয়। সব মিলিয়ে মিশিয়ে এই পৌষ সংক্রান্তি হলো একটি আনন্দের দিন। প্রতি বছর এই পৌষ সংক্রান্তি হয়ে থাকে এবং প্রত্যেকে কিন্তু প্রচুর আনন্দ করে। আর মানুষের বাড়ি বাড়ি মিষ্টি জাতীয় খাবার, নতুন ধানের পায়েস, পিঠে, পুলি, আরও কত কি মানুষ বানিয়ে থাকে এবং অনেকে আবার বাড়ি বাড়ি পাঠায়, আবার কেউ মানুষকে নিমন্ত্রণ করে তাদেরকে খাওয়ানোর জন্য। আমাদের হিন্দু শাস্ত্রমতে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি একটি বড় উৎসব।